হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব অত্যন্ত মজাদার একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। যে কচুরলতি পছন্দ করে না তারও আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে। এটা এতটাই মজাদার যে একবার খেলে বারবারই খেতে মন চাইবে। এই রেসিপিটি খুবই ইজি একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপির পদ্ধতিটা। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দেব 1/4 কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 3-4টি কাঁচামরিচ চিড়ে। পেঁয়াজটা নরম হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে এরপরে এর ভিতরে আমি দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এরপরে এটাকে একটু কষিয়ে নিতে হবে। চুলার আঁচ এ সময়ে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের পরিমাপটা আপনারা যে যেরকম পছন্দ করেন ওরকম দিয়ে নেবেন। আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি। যদি বেশি দিতে চান, বেশি দিলে তো অবশ্যই ভালো লাগে, সমস্যা নেই। তারপরে একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা কচুরলতি দিয়ে দিলাম 1 বাটি। দিয়ে দিলাম এখানে আমি একটু সরিষা এবং তার সাথে একটা কাঁচামরিচ আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে যেহেতু কচুরলতি, এখানে যদি সরিষা বাটা হয় তাহলে তো কোনো কথাই নেই, একদম খুবই টেস্ট হয় সরিষা বাটা দিলে। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছাড়বে তখন এর ভিতরে আমি পানি দিয়ে দেব। আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব, খুব বেশি পানির দরকার নাই। পানি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। চুলার আঁচ এ সময়ে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, হাই হিট দেওয়া যাবে না। মাঝে মাঝে এভাবে ঢাকনা খুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, আলতোভাবে নাড়তে হবে যাতে কচুরলতিগুলো ভেঙে ভর্তা হয়ে না যায়। এরপরে আবার একটু ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। এবার আমি চেক করে নিচ্ছি যে আমার কচুরলতিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার কচুরলতিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আলতোভাবে কচুরলতির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 মিনিট ঢেকে রেখে দেব। তো 2 মিনিট পরে চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। এ পর্যায়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কচুরলতিগুলো দেখতে কতটা ইয়ামি, দেখতে যেমন এটা ইয়ামি, খেতেও কিন্তু অনেক মজাদার। এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।